এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে হবে, মক্কায় আর থাকা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী চল, জলদি করে চলে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রে, আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায়া যাও, আমি চলে গেলাম অজানার পথে, তোমার কাছে সম্পূর্ণ আমানত দিয়ে গেলাম। আগামীকাল সকাল থেকে সম্পূর্ণ আমানত, যার যার আমানত ছিল সবকিছু ঠিকঠাক মতো বুঝাইয়া দিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম থেকে বের হয়ে দেখে চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক থাবা মাটি নেন, মাটিগুলো হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এই মাটির মধ্যে ফু দিয়েছেন, এরপর মাটিগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহর ফেরেশতা এই মাটির কণাগুলো, ধুলাগুলো সমস্ত কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। ওই আল্লাহ আজ আছে না নাই? এবার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। কাফেররা চোখ ঘোষটায় বিশ্বনবী রওনা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে একটা ঠোকা দিয়েছেন। মাত্র এক ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আবু বকর লাব্বাইক বললেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু বকর, একটি ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা কেমনে খুললা, আমার তো বুঝে আসে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন একদিন আমারে বলেছিলেন আবু বকর, জন্মভূমি ছেড়ে হিজরত করতে হবে। আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগায় ঘুমাই নাই, দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় ঘুমাইছি। জানি না কবে কখন আল্লাহর নবী এসে আমারে ডাক দেয়, আর কাফের বেঈমানরা যদি পিছু পিছু তাকে ধাওয়া করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসে, আমি যদি আরামের ঘুমে মগ্ন হয়ে যাই, আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, কাফেররাও ঘিরে ফেলতে পারে। ওই দিন থেকে আমি আজ পর্যন্ত আমি সমস্ত মাল সামানা গাট্টি কুটি রেডি করে দরজার সঙ্গে পিঠ লাগায় ঘুমাইতাম। আমি কখনোই একটি সেকেন্ডের জন্যও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, এই যদি হয় তোমার আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, আমি ওয়াদা করলাম এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে সামনে পথ চলতেছেন। এবার বন্ধুগণ, বহুদূর পথ যাওয়ার পর সকালবেলা কাফের বেঈমানরা জেগে দেখে বিশ্বনবী নাই। তাদের মাথা নষ্ট হয়ে গেল। খোঁজো, বের করো, ধরো, বিশ্বনবীকে ধরো, কোথায় গেল, কোন পথে গেল। এবার আবু জাহেল আইন জারি করে দিলেন, পুরস্কার ঘোষণা করলেন, যদি আল্লাহর কোন বান্দা, যদি কোন ব্যক্তি, যদি কেউ যদি বিশ্বনবীকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত্যু আমার সামনে এনে দিতে পারে, তার জন্য 100 লাল উট দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 100 লাল উটের ঘোষণা দিলেন, যদি কেউ জীবিত অথবা মৃত্যু বিশ্বনবীকে আনে দিতে পারে। বন্ধুগণ, এই ঘোষণা দেওয়ার পর সুরাকা নামে একজন কাফের ছিল। সুরাকা, এই কাফের তৎকালীন সময়ে সবচেয়ে বীর পালোয়ান ছিলেন। এই বীর পালোয়ান তখন বিশ্বনবীকে মারার জন্য, ধরার জন্য ঘোড়া নিয়ে দৌড় দিয়েছে। দৌড়াইতে খুঁজতে বিশ্বনবীকে তিনি পেয়ে গেলেন। বিশাল অস্ত্র নিয়ে দৌড়াচ্ছেন। দূর থেকে দেখা যায় বিশ্বনবী সামনে হেঁটে যাচ্ছে, সঙ্গে আবু বকর ছিলেন। এবার কাছাকাছি যাওয়ার পর সুরাকা তিনি
কোষ থেকে অস্ত্রখানা বের করলেন, বিশাল বড় অস্ত্র বের করে বিশ্বনবীর মোবারক বিশ্বনবীর দিকে তাকিয়ে অস্ত্র উঁচু করেছেন। আল্লাহর কুদরতে, আল্লাহ পাকের কুদরতে সুরাকা যখন অস্ত্র উঁচু করেছে বিশ্বনবীর দিকে তা করে সঙ্গে সঙ্গে ঘোড়ার পা গুলো মাটির নিচে দাবে যাওয়া শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘোড়ার পা গুলো ডাবতেছে, ঘোড়ার পা গুলো ডাবতেছে। এবার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যায়। সুরাকা চিল্লায় বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি বিপদে পড়ে গেলাম, আমার উদ্ধার করে নাও। বিপদে পড়লাম, আমার বাঁচাও। বিশ্বনবী তখন সুরাকার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, সুরাকা উঠে আসো। সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়াগুলো উঠে আসলো। বিশ্বনবী বললেন, সুরাকা, তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহর পয়গম্বর? এখনো কি বিশ্বাস হয় না? এবার সুরাকা বললেন, বিশ্বাস হয়, তবে তোমাকে ধরলেই আমি 100 লাল উট পাবো। এই নেশা আমারে তোমারে মারতে নিয়ে আসে। বন্ধুগণ, এমনি করে সুরাকা তখন চলে যাওয়া শুরু করলেন। বিশ্বনবী আবু বকরকে সঙ্গেই করে নিয়ে সামনের দিকে যাচ্ছেন। সামনে একটু অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার মাথার মধ্যে শয়তান চেপে বসলো, আবার একটা মোসর দিয়ে বসলো। এই যে সামনে মুহাম্মদ, মারতে পারলাই 100 লাল উট, জলদি করে যাও, মেরে দাও, 100 লাল উট পেয়ে যাবা। এবার সুরাকা আবার অস্ত্রখানা বের করে বিশ্বনবীর দিকে দৌড় দিয়ে গিয়ে অস্ত্র উঁচু করেছেন। এবার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা গুলো মাটির নিচে ডাবানো শুরু হয়ে গেল, মাটির নিচে ডাবতেছে। এবার সুরাকা চিল্লায় আর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমারে উদ্ধার করো, আমারে বাঁচাও। বিশ্বনবী বললেন, সুরাকা, তোমার কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহর পয়গম্বর? এবার সুরাকা বলতেছে, বিশ্বাস হয়, আগে আপনি আমারে বাঁচান, আমি আর মারবো না। এরপরে বিশ্বনবী বললেন, সুরাকার ঘোড়া উঠে আসো। সঙ্গে সঙ্গে সুরাকা এবং সুরাকার ঘোড়া উঠে আসলো। এবার সুরাকা বলতেছেন, সুরাকাকে বিশ্বনবী বললেন, সুরাকা ফেরত যাও, আর মারতে এসো না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এরপর বন্ধুগণ, বিশ্বনবী সামনের দিকে যায়। আবার সুরাকা অস্ত্র উঁচু করেছে। এবার সুরাকার ঘোড়ার পেট, নিজের পা সহ সব ডাবা শুরু হয়ে গেল। আল্লাহর গজব চলে আসলো। সুরাকা চিল্লায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি আর আপনাকে মারবো না, আমারে শেষবারের মতো রক্ষা করুন, আমারে বাঁচান। এবার বিশ্বনবী বললেন, সুরাকা উঠে আসো। সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া সহ সবকিছু উপরে চলে আসলেন। এরপরে বিশ্বনবী বললেন, সুরাকা, তুমি কি আমার এখনো চিনতে পারবে না যে আমাকে মারা সম্ভব নয়? কেন অযথা মারতে আসো? আমার তো মারতে পারবে না, কারণ আমি সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাদেরকে পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে এসেছি। অতএব আমাকে চাইলে তুমি মারতে পারবে না, অতএব আর বেয়াদবি করতে আমার সামনে এসো না। এবার সুরাকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম আপনি আল্লাহর নবী, ঈমান নিয়ে আসলাম, কিন্তু আমাকে আবু জাহেল বলেছে আপনার মাথা যদি আমি জীবিত অথবা মৃত্যু তার সামনে হাজির করতে পারি, আমাকে 100 লাল উট দেবে। আপনি তো আমার সামনাসামনি আছেন, চাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি, নিয়ে যেতে পারলে 100 লাল উট পাবো, কিন্তু আমি যে আপনার নিয়ে যাচ্ছি না, মারবো না, এর বিনিময়ে আপনি আমারে কি দিবেন? দেখছেন বদমাইশি, আপনি কি দিবেন? আমি তো মারলাম না, নিলাম না, কি দিবেন? বিশ্বনবীকে মারা সম্ভব না। এরপরে বলছে মারলেই লাল উট পাওয়া যাবে, কিন্তু মারলাম না, কি দিবেন? আল্লাহর নবী মুস্কি এসে বললেন, সুরাকা, তুমি আমার কাছে চাচ্ছ, ঠিক আছে, ঘোষণা দিলাম, আমি ওয়াদা করলাম যে বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান যে সম্পদ, পারস্যের বাদশার মাথার মুকুট, আমি এটা তোমার দান করে দেব। আল্লাহু আকবার। সুরাকার বিশ্বাস হয় না, আরে দিনের বেলা না রাত্রি বেলা পালিয়ে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, সাথে সঙ্গী সাথী নাই, নিজের জীবনের নিরাপত্তা নাই, আর আমাকে নাকি পারস্যের বাদশার মাথার মুকুট দেবে? এটা সম্ভব? সুরাকার বিশ্বাস হলো না। সুরাকা বলতেছেন, দেবেন না সেটা বলেন, কিন্তু এত বড় আশ্বাস দেন কেন? বলতেছেন বন্ধুগণ, সুরাকা ফেরত চলে আসলেন, আর পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, একটু মগজ দেন। আমি এই আয়াতের ব্যাখ্যা করতেছি, আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সূরা আনফাল 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, তারা যেন হতাশ হয় না, টেনশন করে না। আমি আল্লাহ সর্ব অবস্থায় তাদের সঙ্গে আছি এবং থাকব, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। এরপর বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। সামনে যখন যায়, সামনে অগ্রসর হইতে হইতে বন্ধুগণ, সূর্য ওঠা শুরু হয়ে গেল, সূর্য উদিত হচ্ছে। এবার বিশ্বনবী বললেন, আবু বকর, দিনের আলোতে কাফেররা আমাদের দেখে ফেললে ধরে ফেলবে, অতএব আমরা কোথাও গিয়ে একটু আশ্রয় নেই। এবার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। এবার পাহাড়ের উপরে উঠে একখানা গর্ত খুঁজে বের করলেন, গর্তের মধ্যে আশ্রয় নেবে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য বিশ্বনবী প্রবেশ করলেন। বিশ্বনবী প্রবেশ করার পূর্বেই আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গর্তের মধ্যে প্রবেশ করি, দেখি গর্তের মধ্যে সাপ পোকামাকড় বিচ্ছু আছে কিনা, আমি নিচে গিয়ে পরিষ্কার করি, এরপরে আপনি আসবেন। আমি চাই না আল্লাহর নবীর কোনো ক্ষতি হয়ে যাক। আবু বকর সিদ্দিক নিজে প্রবেশ করলেন, জঙ্গল পরিষ্কার করলেন, বিশ্বনবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পরিবেশ হয়ে গিয়েছে, আপনি চলে আসুন। এরপর বন্ধুগণ, বিশ্বনবী ভেতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মুখের মধ্যে মাকড়সা এসে জাল বোনা শুরু করে দিলেন। এরপর কবুতর পাখি এসে সেখানে বাসা বেঁধে ডিম পারলেন। একদম মনে হচ্ছে অপরিচিত বহুদিনের গুহা, পুরাতন গুহার মতো মনে হচ্ছে। এরপর বন্ধুগণ, গুহার মধ্যে ঢোকার পর বিশ্বনবী বলতেছেন, আবু বকর, বড় ক্লান্ত হয়ে গেলাম, একটু বিশ্রাম নিলে ভালো হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আবু বকর চতুর্দিকে তাকিয়ে দেখে পুরাতন গর্ত মনে হয়, সাপের গর্তের মতো মনে হয়। নিজের রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করে করে দিচ্ছিলেন। একটা গর্ত বন্ধ করার মতো কোনো জামা কাপড় তার কাছে ছিল না। আবার মনে হচ্ছিল ওই গর্ত দিয়ে একটা বিষাক্ত সাপ বের হওয়ার চেষ্টা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা মুবারক গর্তের মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রইলেন, যেন কোনো বিষাক্ত সাপ বের হয়ে আসতে না পারে। একটা বিষাক্ত সাপ ওই গর্তের মধ্যে ছিলেন, তিনি সেটা বের হওয়ার চেষ্টা করতেছিলেন। এমত অবস্থায় বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সাপ বিরক্ত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকে দংশন করলেন, কামড় দিলেন। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক ছটফট করতেছিলেন, চোখ ভেবে পানি পড়তেছিলেন, কিন্তু বিশ্ব নবীকে তিনি ঘুম থেকে জাগাচ্ছিলেন না। এরপর বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের ঘুমায় রয়েছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তে পড়তে বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে পানি ঝরে পড়লেন। এবার বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। এবার চোখ মেলে দেখে আবু বকর চোখের মধ্যে পানি। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি, এই জন্য কান্না করতেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, বাড়ির কথা আমার মনে পড়ে নাই, সংসারের কথাও মনে পড়ে নাই। বিশ্বনবী বললেন, তাহলে কান্না করো কেন? মাতৃভূমির কথা মনে পড়েছে কিনা, সন্তানদের কথা মনে পড়েছে কিনা? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আমার নবীকে পেয়েছি, আল্লাহর পয়গম্বরকে পেয়েছি, ওই দিন থেকে বাড়ি ঘর সন্তান সংসার সব কিছুকে আল্লাহর নবীর কদম মোবারক ওয়াকফ করে দিয়েছি। আমি আমার নিজের বলতে কিছুই রাখি নাই। কান্না করো কেন, কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পায়ের মধ্যে সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বের করলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গায় সাপে দংশন করেছে ওই জায়গায় লাগা দিলেন, সঙ্গে সঙ্গে বিষের বেদনা বন্ধ হয়ে গেল, বিষ বন্ধ হয়ে গেল, বেদনা বন্ধ হয়ে গেল। বিশ্বনবী বললেন, আবু বকর আমার আগে বলেন নাই কেন? সাপের বেদনায়, বিষের কারতারনায় চোখ দিয়ে পানি পড়তেছে, আমারে কেন বলেন নাই? আবু বকর বলতেছেন, আল্লাহর নবী আরাম করে আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমায়, আমি এত বড় বেয়াদব না, আমি আমার জীবনকে বিলিয়ে দিলেও আল্লাহর নবীর ঘুমের কোনো ডিস্টার্ব আমি করতাম না। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, অবস্থান করছেন। এরপরে কাফের বেঈমানরা খুঁজতে 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 গুহার দ্বার প্রান্তে চলে এসেছেন। আবু বকর তাকিয়ে দেখে কাফেরদের পা গুলো দেখা যায়, কখন যেন তারা গুহার মধ্যে প্রবেশ করে আমাদের ধরে ফেলে। যখন কাফেরদের পা গুলো দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধুগণ আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর মনে হয় আমরা বাঁচতে পারবো না। ওই যে কাফের বেঈমানরা আমাদের সামনে চলে এসেছে, তাদের পা গুলো আমরা দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে, আমাদেরকে আক্রান্ত করতে পারে, আমাদের ধরতে পারে। এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর টেনশন করো না, ভয় করো না, যিনি বিপদের মধ্য থেকে আমাদের রক্ষা করতে পারেন তিনি হলেন আপনার আমার রব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিপদ মুহূর্তে আমাদের কে বাঁচাবেন? আল্লাহর নবী বললেন যে আল্লাহর গোলামির করার কারণে আজকে জন্মভূমি ছেড়ে আমরা অন্যত্র হিজরত করতেছি, ওই আল্লাহ বিপদে ফেলে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে চোখ বন্ধ করে নাই। আজকে এই কঠিন মুহূর্তে, কঠিন বিপদের মধ্যে ওই আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, 64 নম্বর আয়াত সূরা আনফাল, এখান থেকে আমি এই কথাগুলো তিনটা বিষয় আলোচনা করলাম। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। যারা ঈমান নিয়ে এসেছে, আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, ভরসা করে, তাদের টেনশনের কিছু নাই, তাদের হতাশার কিছু নাই। আমি আল্লাহ সর্বত্র তাদের সঙ্গে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন ভাইরা, মুসলমান ভাইরা, আপনাকে ভয় পাচ্ছেন? আপনাকে হতাশ হয়েছেন? হতাশ হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই। ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে। আগামীতে কোরআন সুন্নাহর আইন দিয়ে এই দেশ চলবে। সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমিতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলেই জনগণ নিরাপদে নির্ভয়ে রাস্তাঘাটে চলবে। কারো তাগত হবে না, শক্তি হবে না, কারো দিকে চোখ উঁচু করে তাকাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রয়োজন কোরআন এবং সুন্নাহর আইন। কোরআন সুন্নাহর আইন প্রয়োজন। আমরা কাজ করি মাঠে ময়দানে, আমরা হতাশ হয়ে যাই, আমরা টেনশন করি, এই টেনশন আমাদের রাখা যাবে না, টেনশন থাকা যাবে না। এই আয়াতের কথা এতটুকু থাক, আমি সামনে আসি। 65 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনে নাও বিশ্ববাসী, শুনে নাও, জেনে নাও, তোমাদের জন্য পরিষ্কার করে আমি বলে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, মুমিনদেরকে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি করো, মুমিনদেরকে তুমি যুদ্ধের জন্য তৈরি করে নাও, মুমিনদেরকে অবশ্যই অবশ্যই যুদ্ধের জন্য ডাক দাও। কারণ হলো ইসলামের বিজয়ের জন্য, ইসলাম রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মুমিনদের শক্ত অবস্থান থাকার প্রয়োজন আছে না নাই?
মুমিনদেরকে শক্ত অবস্থান নিয়ে থাকতে হবে, মুমিনদেরকে দাঁড়িয়ে যেতে হবে সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। যদি দাঁড়িয়ে যায় মুমিনরা, ইনশাআল্লাহ বাতিলরা পালাইতে বাধ্য হবে। আধার দিকে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য তৈরি করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাও, তাদেরকে তৈরি করো এবং তোমরা হতাশ হয়ো না, টেনশন করো না। এরপরে শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। পরের শব্দে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, যদি 20 জন সবরকারী ইমানদার দাঁড়িয়ে যায়, এই 20 জনে 200 জনের উপর বিজয় অর্জন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 20 জন মুমিন 200 জন কাফেরের উপর বিজয় অর্জন করবে। কার কথা? চিল্লা বলেন, কার কথা? আর জোরে বলতে হবে, কার কথা? তাহলে 20 জন শক্তিশালী মুমিন, 200 জন কাফের। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পরের শব্দে বলতেছেন, যদি 100 জন মুমিন দাঁড়িয়ে যায়, 1000 কাফেরের উপর বিজয় দান করবেন কে? জোরে বলেন, আল্লাহ পাক দান করবেন। হতাশ আছে? ভয় আছে? ভয় নাই, টেনশন নাই। ইনশাআল্লাহ 20 জন মুমিন 200 জনের উপর বিজয় অর্জন করবে, 100 জন মুমিন 1000 কাফেরদের উপর বিজয় অর্জন করবে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি, এই মাতৃভূমি 1971 সালে স্বাধীনতা অর্জন করলেও আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই। এজন্য আপনাদের মাঝে পরিষ্কার করে ক্লিয়ার করে বলে দিতে চাই, আগামী নির্বাচন বাংলাদেশে হবে। এই নির্বাচনে মুমিনদের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে। যদি কোনো কাফের শক্তি, যদি কোনো ভারতের দালাল আমাদের সামনে সে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়, তাদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের আলেম সমাজ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভয় করি, আমরা ভয় করি। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের লড়াই হবে, এই লড়াইয়ে জিতবে মুসলমানগণ। কারা জিতবে? মুসলমানরা জিতবে। এই লড়াইয়ে মুসলমানরা জিতবে, তারা বিজয় অর্জন করবে। তবে শর্ত হলো মুমিনদেরকে শক্ত অবস্থানে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা শহীদের মর্যাদা পাবে, যারা নিহত হবে শহীদের মর্যাদা পাবে, আর যারা জীবিত থাকবে তাদেরকেও শহীদের মর্যাদা দিয়ে দেবেন কে? আল্লাহ পাক দান করবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আপনি তো বললেন ভারত এত বড় দেশ, তাদের সঙ্গে আমরা কি পারবো? আপনাদের কি মনে হয় পারবো? পারবো? পারবো যে তার প্রমাণ এই আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে দিয়েছেন, 1 জনে 10 জন, 10 জনে 100 জন, 100 জনে 1000। আমি আপনাদেরকে হিসাবটা বানায় দেই, শোনেন, একটু শোনেন। ভারতে কতজন মানুষ আছে? হ্যাঁ, না, 1,40,00,000। 1,40,00,000 মানুষ আছে, তার মধ্যে 25 কোটি আবার মুসলমান। 25 কোটি মুসলমান রয়েছে। এখন আমরা আছি বাংলাদেশে কয় কোটি? 18 কোটি। আমরা 18 কোটি আছি। এই 18 কোটিতে যদি গুণ দেওয়া হয় তাহলে দেখা যায় কতগুলো হয়ে যায়? বেশি হয়ে যায়, 180 কোটি হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারবা কি নাই, আমরা 1 জনে 10 জন, 10 জনে 100 জন, 100 জনে 1000 জন,
যদি আমরা গুণ করি 180 কোটি হয়ে যায়, এখানে তারা আছে 140 কোটি, তাহলে তাদের প্রতি বিজয় হওয়া সহজ না কঠিন? একদম পানির মতো সহজ হয়ে যাবে। হিসাব মিলায় নেন, হিসাব মিলায় নেন। এজন্য মুসলমান ভাইরা টেনশন করবেন না, হতাশ হবেন না। আগামীতে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনে নাও হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করো, তাদেরকে তুমি যুদ্ধের জন্য বার্তা দিয়ে দাও। যারা ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করতে রাজি আছে, তৈরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, মুমিনদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাদের জান্নাত দেব। জোরে বলেন কি দেব? জোরে বলেন কি দেব? আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবে, বিনিময় হলো আমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর পথে নামতে হবে, আল্লাহর পথে কাজ করতে হবে। বন্ধুগণ, যারা এই যুগে যুগে আল্লাহর পথে, দিনের পথে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনারা জানেন ফিরাউনের ঘরে আসিয়া সংসার করেছেন, কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের ঘরে আসিয়া সংসার করেছেন। আসিয়া ছিলেন মুমিন একজন নারী, আর পক্ষান্তরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফির ছিলেন ফিরাউন। ফিরাউনের ঘরে আসিয়া সংসার করে জান্নাত অর্জন করবেন, কিন্তু ফিরাউন কিন্তু জাহান্নাম হয়ে যাবে। ফিরাউন বলেছিল, আমরা মুসার খোদার আইন মানি না। ফিরাউন বলেছিলেন, মুসার খোদার আইন মানি না। আজও বাংলাদেশে এক শ্রেণীর নামধারী মুসলমান, তারা বলে আমরা শরিয়া আইন মানি না। কথা বলেন। ফিরাউন বলেছিল মুসার খোদার আইন মানি না, বাংলাদেশের নামধারী মুসলমান বলে শরিয়া আইন মানি না। তাহলে বুঝতে হবে তারাই সমান সমান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে তাকবীর দিয়েছিলেন, কথা বলেছিলেন, যার কারণে বিপদগ্রস্ত হতে হয়েছে। আসিয়া মুসার কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একদিন ফিরাউন বুঝতে পারলেন তার ঘরের মধ্যে তার বিবি আল্লাহর ধর্ম পালন করে, ইসলাম ধর্ম পালন করে। মুসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এটা তারা মেনে নিয়েছেন। বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তিনি জানতে পারলেন শুধু আসিয়া একাই না, আর একজন মহিলা যিনি ছিলেন অর্থমন্ত্রীর স্ত্রী, তিনিও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনিও নাকি মুসাকে ফলো করে, মুসার আদর্শকে তারা পালন করে, মান্য করে। এমনি করে বন্ধুগণ, তারা রাজদরবারে বিচার বসালেন। বিচারের মধ্যে দুইজন মহিলাকে ডাক দেওয়া হলো। একজন হলেন আসিয়া, অন্যজন হলেন অর্থমন্ত্রীর স্ত্রী। দুইজনকে ডাক দিয়ে বলা হচ্ছে, তোমরা নাকি আমাকে খোদা মানো না, তোমরা নাকি মুসার খোদাকে তোমরা মানো। এইটা কিন্তু আমার রাজদরবারে থাকলে চলবে না। জলদি করে তোমাদের বলে গেলাম, তোমরা মুসার খোদাকে ভুলে যাও, মুসার কালেমা তোমরা ছেড়ে দাও, অন্যথায় তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। এবার বন্ধুগণ, দুইজন মহিলা বললেন, ও ফিরাউন, তোমাকে আমরা ভয় পাই না, তোমাকে আমরা ডর করি না, তোমার যত শাস্তি আছে আমরা বহন করতে রাজি আছি, এরপরেও কখনো এক সেকেন্ডের জন্য আমরা আমার খোদাকে ভুলে যেতে রাজি নই। আসিয়া বললেন, তুমি যত বড়ই খোদা সাজো, আসলে তুমি খোদা না, তোমারে আমি চিনি, তুমি কয় নম্বরের খোদা, তোমাকে আমি ভালোভাবেই চিনি। এবার বন্ধুগণ, ফিরাউন বললেন, অর্থমন্ত্রী স্ত্রীকে ধরলেন, তোমার স্বামী আমার রাজদরবারে চাকরি করে, আমার কর্ম করে, আমার অর্থমন্ত্রী হয়েছেন, আর তুমি যদি তার স্ত্রী হয়ে আমাকে খোদা না মানো, এটা হতে পারে না। জলদি করে তোমারে বললাম, ঈমান ছেড়ে দিয়ে আমাকে খোদা হিসেবে মেনে নাও। অর্থমন্ত্রী স্ত্রী বললেন, কখনো নয়, জীবন যাবে তবু ঈমান যাবে না। এমনি ভাবে শক্ত অবস্থানে তিনি দাঁড়িয়ে গেলেন। শক্ত অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার পর মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে বন্ধুগণ, ফিরাউন তখন বিশাল কড়াই নিয়ে আসলেন। এবার কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলেন। তেল ঢেলে দেওয়ার পরে তেলগুলোকে টকবক করে গরম করতেছেন। অর্থমন্ত্রীর স্ত্রীর কোলের মধ্যে
ছোট শিশু বাচ্চা ছিল। এবার অর্থমন্ত্রী স্ত্রীর কোলের মধ্য থেকে শিশু বাচ্চাকে কেড়ে নেওয়া হলো। এবার শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে বলা হচ্ছে, ও অর্থমন্ত্রী স্ত্রী, এই মুহূর্তে যদি তুমি কালেমা ছেড়ে না দাও, এবার মুসার আল্লাহকে ভুলে না যাও, তোমার সন্তানকে আমরা তেলের মধ্যে ঢেলে দিয়ে রোস্ট বানাবো। এবার অর্থমন্ত্রী স্ত্রী বলে, সন্তান শুধু একটা না, দুইটা না,